আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা একটু লিখিত অংশ কমেন্টসার করতে পারো বা পরীক্ষায় প্যারাগ্রাফ লিখতে গিয়ে কষ্টে পড়ে যাও বা প্যারাগ্রাফ অ্যান্সার করে আসতে পারো না, তাদের জন্যই মূলত এই ফরম্যাটটি। আর যারা আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফ অ্যান্সার করতে পারো বা শিখেছো, তাদের জন্য এই ফরম্যাটটি দরকার নেই। অর্থাৎ একটি ফরম্যাট ব্যবহার করে অনেক প্যারাগ্রাফ লিখতে পারবা। প্যারাগ্রাফের নামগুলো একটু দেখে নাও। দেখো, এই প্যারাগ্রাফগুলো মূলত প্রবলেম রিলেটেড বা সমস্যা সম্পর্কিত। তোমার পরীক্ষায় অবশ্যই কাজে আসবে, একটু ভালো করে দেখে নাও। নাম্বার 1, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক। এরপর রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ফুড অ্যাডাল্ট্রেশন, ক্লাইমেট চেঞ্জ। এরপর আছে ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, গ্লোবাল ওয়ার্মিং, ইফটিজিং, ডেঞ্জারাস অফ স্মোকিং, চাইল্ড লেবার, টেরোরিজম, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঙ্গু, ফ্লাডস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বন্যা, এটাও একটি সমস্যা, ব্যাড ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। এছাড়া সোশ্যাল মিডিয়া রিলেটেড ব্যাড ইফেক্টস নিয়ে যে কোনো প্যারাগ্রাফ তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করে লিখতে পারবা। দ্যাট মিনস তুমি অন্তত পক্ষে এই 20টি প্যারাগ্রাফ তুমি এই ফরম্যাটটি ব্যবহার করে লিখতে পারবা। যেহেতু একটি ফরম্যাট ব্যবহার করে তুমি 20টি প্যারাগ্রাফ লিখতে পারবা, সেই ক্ষেত্রে প্যারাগ্রাফের বাংলা সহ অর্থাৎ অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের বাংলা সহ তোমাকে একটু খেয়াল করতে হবে। একটু খেয়াল করো, যারা একটু ইংরেজিতে লিখিত অংশে দুর্বল বা লিখতে পারো না, মূলত তাদের জন্য একটু খেয়াল করবা। ফার্স্ট অফ অল তুমি একদম প্রথমে লিখবা নেম অফ প্যারাগ্রাফ, অর্থাৎ একদম প্রথমে শুরুতেই নেম অফ প্যারাগ্রাফটি এই যে ব্র্যাকেটে যেখানে আমি নেম অফ প্যারাগ্রাফ লিখেছি, তুমি এই জায়গায় লিখবা। ধরো তুমি লোডশেডিং নিয়ে লিখবা বা তুমি জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে লিখবা, তুমি এখানে লোডশেডিং লিখবা। তাহলে অর্থটা কি দাঁড়াবে? লোডশেডিং ইজ এ কমন ইনসাইডেন্ট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার এভরি লাইফ। অনুচ্ছেদের নাম অর্থাৎ নেম অফ প্যারাগ্রাফ। আমাদের দেশে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা লোডশেডিং। তাহলে পুরো বাংলাটা কি দাঁড়াইলো আরেকবার খেয়াল করো। লোডশেডিং ইজ আ কমন ইনসাইডেন্ট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার এভরি লাইফ। আমাদের দেশে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ বিভ্রাট একটি সাধারণ ঘটনা। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। এটি আধুনিক সময়ের অন্যতম প্রধান সমস্যা। একটু বাংলাগুলো খেয়াল করবা, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। এরপর খেয়াল করো, ইট ইজ নট অনলি কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো দ্য আদার কান্ট্রিজ টু। দেখো, এই লাইনটির বাংলা এটি কেবল আমাদের নিজস্ব দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্য এটি একটি সাধারণ বিষয়। অর্থাৎ এই সমস্যাটি অন্যান্য দেশেও রয়েছে। এরপর লাইন, ইট ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং ইন আওয়ার ডেইলি লাইফ। বাংলাটা একটু দেখে নাও। এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। তাহলে উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার পিসফুল অ্যান্ড হ্যাপি লাইফ ফর দিস প্রবলেম। এই সমস্যার জন্য আমরা আমাদের শান্তিপূর্ণ জীবন নিয়ে ভাবতে পারছি না। তাহলে যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফে তুমি এই সেন্টেন্সগুলো অবশ্যই ব্যবহার করতে পারবা। দো ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম সোসাইটি, উই হ্যাভ টু ট্রাই এনি কস্ট। খেয়াল করো একটু, যদিও সমাজ থেকে এই সমস্যা সম্পূর্ণরূপে দূর করা খুব কঠিন, আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই। দেয়ার আর অলওয়েজ সাম রিজনস বিহাইন্ড এনি প্রবলেম। যে কোনো সমস্যার পিছনে সবসময় কিছু কারণ থাকে।
ইট কজেস মেনি আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটি আমাদের দেশে আরও অনেক সমস্যার সৃষ্টি করে। তাহলে লোডশেডিং বলো বা ড্রাগ এডিকশন বলো, এগুলো একটির কারণে আমাদের দেশে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। তুমি চাইলে এখানে কয়েকটি এক্সাম্পল এড করতে পারবা বা কয়েকটি উদাহরণ তুমি দিয়ে দিতে পারবা যদি তুমি লিখতে পারো। এরপর উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট। দেখো, আমরা মনে করি এর জন্য মানুষের বেশিরভাগ দায়ী। এখানে একটি শব্দ, এটি হবে না, অ্যান্ড শব্দটি বাদ যাবে। এরপরে খেয়াল করো, সো উই ফাইন্ড দ্য সলিউশন অফ ইট। তাই আমাদের এর সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত। প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত। অর্থাৎ যে সমস্যা সম্পর্কে লিখবা এটি সমাধানে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। তুমি চাইলে এখানে কয়েকটি পদক্ষেপ সম্পর্কে লাইন নিজের মতো করে গুছিয়ে লিখে দিতে পারবা। মোরওভার, তাছাড়া পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট। মানুষের এটি সম্পর্কে সচেতন হতে হবে। কোনো সমস্যা সম্পর্কে যদি মানুষ সচেতন না হয় তবে এই সমস্যাটি কখনোই সমাধান হয় না। তাই যে সমস্যা সম্পর্কে লিখবা সেই সমস্যা সম্পর্কে মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেইনস্ট দিস প্রবলেম। আমাদের সকলেরই এই সমস্যার বিরুদ্ধে যৌথভাবে কাজ করা উচিত। তাহলে এই সমস্যার বিরুদ্ধে আমরা সকলেই কাজ করব। তোমরা লাইনগুলো আবার বলছি, একটু বাংলা বুঝে পড়লে অল্প সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে এবং তুমি লিখতে পারবা। এখানে খুব বেশি একটা লাইন আমি দিই নাই, অল্প কিছু সেন্টেন্স। উই হোপ দ্যাট উই উইল বি এবল টু ওভারকাম দ্য প্রবলেম ইন দ্য ডেজ টু কাম। আমরা আশা করি আগামী দিনে আমরা এই সমস্যাটি কাটিয়ে উঠতে সক্ষম হব। দেন দ্য পিপল এখানে একটা then the people will be able to live in society in peace। তাহলে মানুষ শান্তিতে সমাজে বসবাস করতে সক্ষম হবে। তাহলে আমরা যদি সমস্যা সমাধান করতে পারি অবশ্যই দেশে বা সমাজে বা কমিউনিটিতে মানুষ তো শান্তিতে বসবাস করতেই পারবে। তাহলে যে কোনো সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ তোমরা এইভাবে লিখতে পারবা। আমি বাংলা সহকারে আলোচনা করলাম। এই অল্প কয়েকটি সেন্টেন্স একটু ভালোভাবে পড়ে নিবা এবং বাংলা সহকারে একটু বুঝে নিবা। আমি প্রত্যেকটা লাইনের বাংলা দিয়ে দিয়েছি, তোমরা যেন ভালোভাবে পড়ে নিতে পারো। আরেকটি বিষয় সাথে সাথে মনে রাখবা, সেটি হচ্ছে তোমরা যদি পারো এই সেন্টেন্সগুলোর সাথে মিলিয়ে কিছু সেন্টেন্স যুক্ত করে দিবা। যদি কিছু সেন্টেন্স তুমি যুক্ত করে দাও সেই ক্ষেত্রে কী হবে, অর্থাৎ যে সমস্যাটা সম্পর্কে স্পেসিফিক বা নির্দিষ্টভাবে তুমি লিখবা এটা সম্পর্কে কিছু তথ্য তোমার প্যারাগ্রাফে চলে আসবে। তাহলে আমি যেই প্যারাগ্রাফ বা ফরম্যাটটি দিলাম এর পাশাপাশি তুমি যদি পারো কিছু সেন্টেন্স যুক্ত করে দিবা অবশ্যই। আর যারা পারবা না তারা এতটুকুই অন্তত পক্ষে লিখবা, অন্তত তুমি নাম্বার পাবা ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল, সবাই একটু ভালোভাবে পড়ে নিবা যেন পরীক্ষার হলে তোমরা প্রবলেম রিলেটেড কোনো প্যারাগ্রাফ আসলে অ্যান্সার না করে আসো, এমন যেন না হয়, তুমি যেন লিখে আসতে পারো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।